নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। চোখ রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে, কারণ এখন সময় নগর মহানগরের। যে গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে আমাদের সামনে আছে তা হলো এসআইআর শুনানিতে ফের সোমবার সুপ্রিম কোর্টের ভৎসনার মুখে পড়ল নির্বাচন কমিশন। নামের বানানে গরমিল, বয়সের ফারাক নিয়ে আমজনতাকে যেভাবে হেনস্থা করা হচ্ছে তা নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন বিচারপতি জয়মাল্য বাগচি। সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর আইনজীবী শ্যাম দিওয়ান বলেন, গণহারে যেন ভোটারদের বাদ না দেওয়া হয়। সোমবার সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, রাজ্য নিশ্চিত করবে ৮৫০৫ জন গ্রুপ বি অফিসার। মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে সংশ্লিষ্ট ডিও বা ইআরওর কাছে তাদের রিপোর্ট করতে হবে এবং দায়িত্ব গ্রহণ করতে হবে। এসআইআর সংক্রান্ত অন্যান্য মামলার সঙ্গে সোমবার এই বিষয়ে মমতা রানা মামলারও শুনানি চলে সুপ্রিম কোর্টে। এই মামলায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সেই সঙ্গে ফের এসআইআর শুনানিতে সুপ্রিম কোর্টের ভৎসনার মুখে পড়ল নির্বাচন কমিশন। নামের বানান নিয়ে যেভাবে আমজনতাকে হেনস্থা করা হচ্ছে, বাবা মায়ের সঙ্গে বয়সের ফারাক হলে নোটিশ পাঠানো হচ্ছে, তা নিয়ে বিরক্ত প্রকাশ করলেন বিচারপতি জয়মাল্য বাগচি। পাশাপাশি কমিশনের সফটওয়্যার নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি। ইআরও রাই যেন চূড়ান্ত সিদ্ধান্ত নেন এমন নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে রাজ্য পুলিশের ডিজিকে শোকজ করা হয়েছে, হলফনামা জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর আইনজীবী শ্যাম দিওয়ান বলেন, রাজ্য সরকার ৮৫০০ জন কর্মী দিয়েছে কমিশনকে। প্রধান বিচারপতি বলেন, সমস্যা তো এখানেই, কর্মী দিয়েছেন, তাদের নামের তালিকা আছে। আমরা বলেছিলাম বাংলা জানেন এমন কর্মী প্রয়োজন। মুখ্যমন্ত্রীর আইনজীবী জানান, জেলা ভিত্তিক বিবরণ দেয়া হয়েছিল, তবে কমিশনের আইনজীবী তা অস্বীকার করেন। প্রধান বিচারপতি এই অবস্থায় বলেন, এ বিষয়ে বিতর্ক চাই না, নামের তালিকা নিয়ে আমাদের মুখ্য সচিবকে ডেকে পাঠাতে হবে। পাশাপাশি প্রধান বিচারপতি জানান, বাংলার মুখ্যমন্ত্রী বলায় কোনো অস্বাভাবিকতা নেই, এই বিষয়টার রাজনীতিকরণ করা উচিত নয়। বিচারপতি বাগচি কমিশনের উদ্দেশ্যে বলেন, নোটিশ মূলত ম্যাপড ভোটারদের জন্য। আপনারা যে সফটওয়্যার টুল ব্যবহার করছেন তাতে নামের সামান্য পার্থক্যের জন্য ডেকে পাঠানো হচ্ছে। অন্যদিকে প্রধান বিচারপতি আরও বলেন, যে কোনো নির্দেশের প্রয়োজন হলে আমরা দেব, কিন্তু এসআইআর প্রক্রিয়ায় কোনো বাধা আমরা বরদাস্ত করব না। এই বিষয়টি সব রাজ্যকে স্পষ্টভাবে বুঝে নিতে হবে। মুখ্যমন্ত্রীর আইনজীবীর উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, এই ৮৫০০ অফিসাররা কি আগামীকালের মধ্যে সংশ্লিষ্ট ইআরওদের কাছে রিপোর্ট করতে পারবেন? সুপ্রিম কোর্টে কমিশন জানায়, রাজ্যে দেওয়া ৮৫০০ জন অফিসারকে প্রশিক্ষণ ছাড়া নেব। ১৪ ফেব্রুয়ারির শেষ দিন। আসলে এই কাজ নিয়ে তিলকে তাল বানানো হচ্ছে। প্রধান বিচারপতি বলেন, এখন যে ৮৫০০ জন পাঠানো হচ্ছে তাদের আগামীকালই রিপোর্ট করে কাজে যোগ দিতে দিন। তবে কমিশনের বক্তব্য, আগে তাদের প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন। সোমবার সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, রাজ্য নিশ্চিত করবে ৮৫০৫ জনই গ্রুপ বি অফিসার। মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে সংশ্লিষ্ট ডিইও বা ইআরওর কাছে তাদের রিপোর্ট করতে হবে এবং দায়িত্ব গ্রহণ করতে হবে। आज जो हियरिंग हुआ बहुत टाइम से हियरिंग हुआ, so many arguments हो गया हुआ, ऑब्जर्वेशन भी बहुत कुछ हुआ, लेकिन जिस्ट ऑफ द ऑर्डर आप लोग मिल जाएगा। आप लोग जो एक नंबर है कि जो 8500 का ग्रेड बी का ऑफिसर का जो नाम दिया है, आज हैंडओवर किया है, उस नाम को उन लोगों को कल 5 बजे तक ईआरओ का ऑफिस में रिपोर्ट करना होगा। उसके बाद उन लोग का डॉक्यूमेंट्स देख के, जेन्युइननेस देख के इलेक्शन कमीशन में अप्रूव देगा। सेकंड है, जो ये जो माइक्रो ऑब्जर्वर है वो लोग डिसीजन नहीं ले सकते हैं। कोई माइक्रो वो माइक्रो ऑब्जर्वर का जो डिसीजन ले सकता है, तो उसको उनको लिए बोला है ईआरओ का डिसीजन फाइनल है। माइक्रो ऑब्जर्वर कोई ओपिनियन दे सकता है, और अभी जो माइक्रो ऑब्जर्वर अपॉइंटमेंट होगा, वो माइक्रो ऑब्जर्वर जो डॉक्यूमेंट्स देगा उसको भी जो डॉक्यूमेंट पहले दिया था, आज का पहले, उसका भी देखेंगे वो लोग। সুপ্রিম কোর্টের নির্দেশ, কমিশন প্রয়োজনে ইআরও এবং এই আরওদের পরিবর্তন করতে পারবে। যোগ্য মনে হলে বর্তমান অফিসারদের ব্যবহারও করতে পারবে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরও রাই। রাজ্যের দেয়া অফিসারদের দুদিনের প্রশিক্ষণ দেয়া যাবে বলেও জানিয়েছে কমিশন। পাশাপাশি স্ক্রুটিনির সময়সীমা 7 দিন বাড়ানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের ভৎসনার মুখে পড়তে হয়েছে নির্বাচন কমিশনকে এবং বেশ কিছু নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট। এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে রয়েছেন হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী চন্দ্রশেখর বাগ।
আমরা কথা বলবো চন্দ্রবাবুর সাথে। চন্দ্রশেখর বাবু, আপনাকে প্রথমেই ওঙ্কার বাংলায় অনেক স্বাগত জানাবো এবং তারপরে যে বিষয়ে আসবো, এসআইআর কার্যকর করা এবং এসআইআর এর প্রতিরোধ করা, এই বিষয় নিয়ে শাসক বিরোধী দুই তরফই কিন্তু বেশ সুর চড়িয়েছে, যার জল গড়িয়েছে একেবারে সুপ্রিম কোর্ট অবধি। কিন্তু কার্যত আজকে পদ্ধতিগত বেশ কিছু বিষয়ে সুপ্রিম কোর্ট অসন্তোষ প্রকাশ করেছে, পাশাপাশি নির্দেশও দিয়েছে। একজন আইনজীবী হিসেবে আপনার থেকে এই সম্পর্কে বিস্তারিত জানবো। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। যেটা গত 4 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে নিজে ইন পার্সন যে মামলাটা মুভ করেছিলেন, যেটার শুনানি আজকে আবার ছিল। আজকে অবশ্য মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে যাননি, তাদের আইনজীবীরা যারা ছিল এবং তাদের বক্তব্য এবং ইলেকশন কমিশনের বক্তব্য সমস্ত শোনার পরে আজকে সুপ্রিম কোর্টের যে ডিভিশন বেঞ্চ, চিফ জাস্টিসের ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চ আজকে যে নির্দেশ দেন, সেই নির্দেশ প্রথম যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল যে দেখুন, ডিজিপি ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ পশ্চিমবঙ্গ, তাকে শোকজ করা হয়েছে যে ইলেকশন অফিসারদের প্রপার সেফটি সিকিউরিটি দেওয়া হচ্ছে না, এবং সেই কারণে সেখানে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল আগে। সেই নির্দেশ থাকা সত্ত্বেও ইলেকশন অফিসারদের কোন রকম সেফটি সিকিউরিটি, তাদের উপর যে অত্যাচার হচ্ছে বিভিন্ন গ্রাম বাংলার সমস্ত জায়গায়, তার ফলে তাকে শোকজ করতে বলা হয়েছে এবং শোকজের রিপ্লাই দিতে বলা হয়েছে। এইটা প্রথম কথা, রাজ্যের পক্ষে অত্যন্ত একটা হানিকর। তার কারণ হচ্ছে হাইয়েস্ট অফিসার অফ দ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেশন, ডিজিপি, তাকে শোকজ সুপ্রিম কোর্ট। দ্বিতীয়ত হচ্ছে যে এর আগে রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে তারা বিভিন্ন অফিসারের নাম দিয়েছে, কিন্তু আজকেও সুপ্রিম কোর্টে ইলেকশন কমিশনারদের যারা অ্যাডভোকেট ছিলেন, তারা কোর্টে দাঁড়িয়ে বলেছেন যে না, কোনো নামের লিস্ট আসেনি, এবং নামের লিস্ট তারা আজকে সেখানে সরবরাহ করেছে। ৮৫০৫ জনের নাম দিয়েছে সুপ্রিম কোর্ট পক্ষে। আমি এই নিয়ে কোন রকম কোন নিজেদের মধ্যে যে কথা কাটাকাটি, সেটা আমরা শুনতে চাই না। যখন এই নামের লিস্ট বেরিয়েছে, সেই নামের লিস্ট অনুযায়ী আগামীকাল বিকেল ৫টার মধ্যে তারা যেন গিয়ে ইআরওর সঙ্গে, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের সঙ্গে গিয়ে দেখা করে জয়েন করে, এবং তারা অবশ্যই তারা যাতে বাংলা ভাষা বলতে পারে, বুঝতে পারে, এবং বাংলা টাইটেল নিয়ে তাদের সম্বন্ধে ওয়াকিবহাল থাকে। তার কারণ এর আগে রাজ্য সরকারের তরফ থেকে এই ইলেকশন অফিসার যারা বাইরের, এই কারণে মাইক্রো অবজারভার বাইরের থেকে নিয়ে আসা হয়েছিল। বাইরের থেকে নিয়ে আসার ফলে তাদের অনেক সময় এই পদবিগত কিছু রুল, যেমন গঙ্গোপাধ্যায়, গাঙ্গুলি, বন্দ্যোপাধ্যায়, ব্যানার্জি বা দে ইত্যাদি, এই জাতীয় যে ডিসক্রিপেন্সি যেগুলো, সেগুলো নিয়ে একটা প্রবলেম হচ্ছিল। সেইটা নির্দেশ ইমিডিয়েটলি যে এই ৮৫০৫ জন যাতে কালকে গিয়ে জয়েন করে, এবং তারা যেভাবে চলবে, মাইক্রো অবজারভাররা সেখানে স্ক্রুটিনির ক্ষেত্রে থাকবে, কিন্তু ইআরওরাই ফাইনাল ডিসিশন নেবে। আজকে এই চেষ্টা দিয়েছেন মাননীয় সুপ্রিম কোর্টের ডিভিশন, চিফ জাস্টিসের ডিভিশন বেঞ্চ, এবং তার সঙ্গে আর একটা কথা খুব স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, যেটা যে এসআইআর কিন্তু বন্ধ হবে না। অর্থাৎ এসআইআর এর ক্ষেত্রে যেভাবে পশ্চিমবঙ্গে রাজ্য সরকার বা রাজ্য সরকারের যে দল রয়েছে বা মাননীয় মুখ্যমন্ত্রী এসআইআর বন্ধ করার চেষ্টা করছিলেন, বিভিন্ন সাংসদরা মামলা করেছিলেন, সেইটা কিন্তু আলটিমেটলি আজ সুপ্রিম কোর্ট বলে দেয় এসআইআর বন্ধ হবে না, এসআইআর করেই নির্বাচনে যেতে হবে। এবং তার সঙ্গে যেটা যে টাইম লিমিটটা যেটা ছিল 14 ফেব্রুয়ারি, সেখানে আরো 1 সপ্তাহ বাড়িয়ে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে আরো 1 সপ্তাহের মধ্যে এই সমস্ত শুনানি পর্ব শেষ করতে, এবং এই ৮৫০০ জন তারা যাতে কালকেই জয়েন করে, এবং যাতে স্মুথলি তাড়াতাড়ি করে এটা হয়, কারণ নির্বাচন পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই হবে, সুতরাং এসআইআর হয়েই হবে। কিন্তু এক্ষেত্রে চন্দ্রশেখর বাবু, আরো একটি বিষয় রয়েছে যে নির্বাচন কমিশনের তরফ থেকে যে বক্তব্য রয়েছে যে এই যে অফিসারদের নামগুলি সামনে আনা হচ্ছে, এনাদের কিন্তু সেক্ষেত্রে প্রশিক্ষণ দরকার। এটা বারবার করে নির্বাচন কমিশন বলছে এনাদের প্রপার প্রশিক্ষণ দরকার, এবং সেক্ষেত্রে 10 দিন সময় লাগবে অন্তত পক্ষে। এই বিষয়টা কিন্তু তারা বারবার করে তুলছেন। তো সেক্ষেত্রে কি সময় আরো বাড়তে পারে এসআইআর প্রক্রিয়াকরণে? 1 সপ্তাহ তো বাড়িয়েছে, আরো কি বাড়তে পারে?
না, দেখুন, সুপ্রিম কোর্ট অলরেডি বলে দিয়েছে যে আরো 14 ফেব্রুয়ারি থেকে আরো 7 দিন পরের মধ্যে সমস্ত করতে হবে, এবং এই ট্রেনিং ইত্যাদি যেগুলো ইলেকশন কমিশন তারা নিজেরা মানে রাজ্যের যে ইলেকশন কমিশন রয়েছে, চিফ অফিসার রয়েছে, তারা সেই সিদ্ধান্ত নেবে কিভাবে তাদেরকে ট্রেনিং দেবে না দেবে, এবং তাদের এডুকেশন কোয়ালিফিকেশন অনুযায়ী তাদের পোস্টিংটা হবে, কোন পদে তাদেরকে হবে ইত্যাদি। আরেকটু বিষয় জিজ্ঞাসা করব যে ডিজি কে হলফনামা জমা দিতে বলা হয়েছে, শোকজ করা হয়েছে। একজন রাজ্যের ডিজি তাকে এইভাবে যে হলফনামা জমা দেওয়ার ক্ষেত্রে বলা হচ্ছে বা শোকজ করা হচ্ছে, এক্ষেত্রে পরিষ্কার এর আগেই বলা হয়েছিল যে এসআইআর কে ইস্যু করে কোনো রকম আইন শৃঙ্খলার অবনতি বরদাস্ত করা হবে না। কার্যত সেক্ষেত্রে কিন্তু রাজ্যের যে প্রশাসন কার্যত অনেকটাই পিছিয়ে পড়েছে, এবং যার কারণে এই ধরনের সিচুয়েশন, এটাকে কি ভাবে দেখবেন, কি বলবেন? দেখুন, এটা তো আমি অবশ্যই দেখবো যে কতখানি রাজ্যের মুখ পুরলো, যে আজকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, আমরা প্রত্যেকে সেটা বুঝতে পারছি, বিভিন্ন চ্যানেলে সেটা নিয়ে আলোচনা হয়, কিন্তু আজকে সুপ্রিম কোর্টে সেটার উপর সিলমোহর দিল, এবং এই ইলেকশনের এসআইআর বন্ধের ব্যাপারে যেভাবে রাজ্য সরকার মানে এইটাকে বাধা দেওয়ার চেষ্টা করছে, সেখানে ইলেকশন অফিসারদের উপরেও তাদের যে অত্যাচার বা তাদেরকে যেটা সইতে হচ্ছে, সেটাতেও কিন্তু পুলিশি নিষ্ক্রিয়তা, এবং সেই নিষ্ক্রিয়তার জন্যই আজ ডিজিপি মতো রাজ্যের একজন আইপিএস অফিসার, হাইয়েস্ট অফিসার অফ দ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেশন, তাকে শোকজ শুধুমাত্র এই অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওরের জন্য এই শোকজ করেছে, এবং সে তাকে রিপ্লাই দিতে হবে, সেই রিপ্লাই দিয়ে তাকে বলতে হবে যে কেন রাজ্য তাদের প্রপার সেফটি সিকিউরিটি দিতে পারছে না। আজকে তো আমরা দেখতে পাচ্ছি সমগ্র পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামাঞ্চলের প্রত্যেকটি দিন, প্রত্যেকটি আপনি ইলেকশন অফিসারে দেখুন, অফিসে এই এসআইআর নিয়ে দেরি করা এবং তাদের মারধর করা, আগুন জ্বালিয়ে দেওয়া, এগুলো তো আমরা দেখতে পাচ্ছি কি হচ্ছে সারা পশ্চিমবঙ্গে এসআইআরটা বন্ধ করার জন্য। কিন্তু এটা হবে না, এটা অন্তত পরিষ্কার যে এসআইআর বন্ধ হওয়ার কোন রকম কোনো ব্যবস্থা নেই। আজকে সুপ্রিম কোর্ট সেটার উপর সিলমোহর দিয়ে দিয়েছে। অনেক ধন্যবাদ চন্দ্রশেখর বাবু আপনাকে। আমাদের সাথে ছিলেন বিশিষ্ট আইনজীবী চন্দ্রশেখর বাগ, এবং তিনি কিন্তু বিস্তারিতভাবে আমাদেরকে বুঝিয়ে বললেন যে আজকে সুপ্রিম কোর্ট এসআইআর বিষয়ে পদ্ধতিগত কিছু খামতি থাকার জন্য সেই বিষয়ে কিন্তু আলোকপাত করেছে, এবং সেক্ষেত্রে একাধিক নির্দেশ তারা দিয়েছেন। পাশাপাশি তারা রাজ্যের ডিজিকে কিন্তু হলফনামা জমা দিতে বলেছেন, শোকজ করেছেন। তার কারণ হচ্ছে তাদের বক্তব্য যে প্রথম থেকেই কিন্তু বলে দেওয়া হয়েছিল এসআইআর ইস্যুতে কোনোভাবেই যেন আইন শৃঙ্খলার অবনতি না ঘটে, কিন্তু কার্যত দেখা গেছে রাজ্যে একাধিক এমন ঘটনা ঘটেছে এসআইআর কে কেন্দ্র করে যা রীতিমতো আইন শৃঙ্খলার অবনতিকেই নির্দেশ করে, বা সেক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়েছে আইন শৃঙ্খলা। স্বাভাবিকভাবেই কিন্তু ডিজিকে সেক্ষেত্রে শোকজ এবং হলফনামা জমা দেওয়ার কথা কিন্তু সেখানে বলা হয়েছে। পাশাপাশি আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাইবো যে এসআইআর কে নিয়ে যে দ্বন্দ্ব চলছিল, একদিকে বিজেপি বিরোধী দল যারা তারা বিরোধী দল যেমন বলছে যে এসআইআর হবেই, আটকানো যাবে না, তেমনি শাসক দল কিন্তু তাদের দিক থেকে এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল যে এসআইআর প্রতিরোধী একটি প্রতিরোধ গড়ে তোলার। কিন্তু কার্যত দেখা গেল সুপ্রিম কোর্টের আজকের যা বক্তব্য, তাতে কিন্তু একটা বিষয় খুব স্পষ্ট যে এসআইআর কিন্তু হচ্ছে, সেক্ষেত্রে যতটা সময় লাগতে পারে সেক্ষেত্রে 7 দিন আরো বাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু এসআইআর হবে সেটা কিন্তু খুব স্পষ্ট করে দিয়েছে সুপ্রিম কোর্ট।